আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন ভিডিওতে। আমি আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট অর্থাৎ পিএফআই নিয়ে। তো আমি ইতিপূর্বেই পিএফআই নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছি, সেখানে শুধু ড্রয়িং গুলো আমি দিয়েছিলাম। সেখানে আমি কোনোভাবে এক্সপ্লেন করি নাই যে কিভাবে একটি পর একটি বা এর পিএফসি রিলের যে ওয়্যারিং ডায়াগ্রামটা আছে সেটা কিভাবে কানেকশন করতে হয় তা আমি কখনোই বলি নাই। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কন্ট্রোলিং থেকে শুরু করে পাওয়ারের সমস্ত কানেকশনটি আমি বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার আপলোড করা নিত্য নতুন ইলেকট্রিক্যাল ভিডিও সমূহ আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিও শুরু করার আগে আমি কিছু পিএফআই এর কিছু যন্ত্রাংশের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। তো আমরা পিএফআই এর জন্য যে যন্ত্রাংশগুলো ইউজ করি তার মধ্যে সর্বপ্রথম ইম্পর্টেন্ট পাওয়ার হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক। অর্থাৎ একটি ক্যাপাসিটর ব্যাংক ছাড়া কিন্তু কখনোই পাওয়ার ফ্যাক্টর তৈরি করা যায় না। সুতরাং আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার ক্যাপাসিটর, যেটিকে কেভিআর এ প্রকাশ করা হয়। আমার হাতের এই ক্যাপাসিটরটি 10 কেভিআর এর ক্যাপাসিটর। আমরা এই ক্যাপাসিটর গুলো ইউজ করে থাকি আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য। আর এই ক্যাপাসিটর গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ আমার ক্যাপাসিটরটি কখন অ্যাক্টিভ হবে কখন ডিঅ্যাক্টিভ হবে সেই কন্ট্রোলিংটিকে কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করে থাকি পিএফসি রিলে অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর রিলে, যেটি আমার হাতে এখন দেখতে পাচ্ছেন। এটি একটি সুজুকি ব্র্যান্ডের পাওয়ার ফ্যাক্টর রিলে এবং আমার হাতে আরেকটি রিলে দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে মিক্রো কোম্পানির রিলে। আমরা মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রিলেগুলোই ব্যবহার করে থাকি। এটি মেড ইন মালয়েশিয়ান আর এটা জাপানের। তো এই রিলে গুলোতে আপনারা খেয়াল করে দেখবেন যে পিছনে একটি ডায়াগ্রাম থাকে। তো আমরা অনেক সময় এই ডায়াগ্রামটি বুঝতে অনেক কষ্ট হয় যে আসলে এই ডায়াগ্রামটি কিভাবে আমাদের ক্যাপাসিটর গুলোকে কন্ট্রোল করে, কিভাবে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্ট গুলোকে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করে, তা আমি ওই ভিডিওতে ড্রয়িং এর মাধ্যমে কিভাবে ডিজাইন করা হয়েছে, এই ডায়াগ্রামটা কিভাবে ডিজাইন করেছে এবং কিভাবে ক্যাপাসিটর ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে সার্কিট ব্রেকারের সাথে কানেক্ট হয় তা আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব।
ওকে ভিউয়ার্স, আমাদের ড্রয়িংটি সম্পন্ন হয়েছে। আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে আমাদের ড্রয়িংটি শুরু হয়েছিল মিটার থেকে শুরু করে এমসিসিবি তে, দেন আমরা এমসিসিবি থেকে আমরা আমাদের পিএফসি রিলেতে কানেকশন দিয়েছি। সেটি একটি কন্ট্রোলিং ডায়াগ্রামটা আমি এই ফিগারে সর্বপ্রথম দেখিয়েছি। তো আমি এখানে সিটিটি ইউজ করেছি মিটারের পরবর্তী থেকে। তো এটা আপনারা যখন ইউজ করবেন আমি বলবো যে এটা আপনারা এমসিসিবির পদ থেকে ইউজ করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আমরা কিন্তু যখন মিটার থেকে কখনো যদি সিটিটিকে পরিবর্তন করতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মেইন যে সাপ্লাই এসেছে সেই সাপ্লাইটিকে ওপেন করতে হয়, সেক্ষেত্রে প্রবলেম হয়। তো আমি রিকমেন্ড করব যে আপনারা এমসিসিবির পরে এই সিটিটিকে ইউজ করবেন। তো যাই হোক, সিটিটি এই জায়গায় ইউজ করা হয়েছে কারেন্ট মেজারমেন্ট করার জন্য। আমরা সকলেই জানি যে কারেন্ট ট্রান্সফরমার ইউজ করা হয় কারেন্ট মেজারমেন্ট করার জন্য। তো সিটিটি কানেকশনের ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম আছে। সিটির গায়ে লেখা দেখবেন যে P1 P2 নামে দুটি অপশন আছে P2 P2। তো P1 দিয়ে আমরা ফেজটিকে প্রবেশ করাবো এবং P2 দিয়ে এর আউটপুট নিব। ওকে, তো আমাদের সিটির যে দুটি আউটপুট প্রান্ত আছে, যেটিকে আমরা জেনে থাকি S1 এবং S2 নামে সিটির গায়ে উল্লেখ করা থাকে। S1 এবং S2 এর কানেকশনটি আমরা পিএফসি রিলের 17 এবং 18 নাম্বার প্রান্তে সংযুক্ত করব। আপনারা যদি পিএফসি রিলের পিছনের ফিগারটি খেয়াল করেন, তাহলে সেখানে কারেন্ট ট্রান্সফরমার নামের যে অপশনটি আছে, যেটি 17 এবং 18 নাম্বারে উল্লেখ করা আছে, এবং সেখানে কিন্তু সিটির একটি স্যাম্বল সহ দেওয়া আছে এবং ওখানে বলা আছে যে 17 এবং 18 তে এই সিটির কানেকশনটি হবে। তারপরে আমরা এই ড্রয়িং এ দেখেছি যে আমাদের এমসিসিবি এর আউটপুট থেকে আমরা তিনটি ফেজ, তিনটি এসপি অর্থাৎ সিঙ্গেল পোল মিনিয়েচার সার্কিট ব্রেকারে প্রবেশ করিয়েছি এবং তার থেকে আমরা আউটপুট নিয়েছি। প্রথম যে রেড যে ফেজটি আছে, সেই ফেজটি আমরা 12 নম্বর প্রান্তে সংযুক্ত করেছি, অর্থাৎ পিএফসির যে 12 নম্বর প্রান্তটা আছে সেই 12 নম্বর প্রান্তে সংযোগ করেছি। আপনারা যদি পিএফসির পিছনের ফিগারটি খেয়াল করে দেখবেন যে সেখানে L1 12 নাম্বার পয়েন্টে সংযুক্ত হয়েছে। দেন আমরা সেকেন্ড যে ফেজটি অর্থাৎ ইয়েলো যে ফেজটি, সেটিকে আমরা 13 নাম্বার ফেজে পিএফসি রিলের 13 নাম্বার পয়েন্টে কানেক্ট করেছি। সেটিও কিন্তু পিএফসি রিলের পিছনের ফিগারে দেওয়া আছে যে ফেজ 2 অর্থাৎ লাইন 2 কোথায় সংযোগ হবে। এবং তৃতীয় যে লাইনটি আছে অর্থাৎ ব্লু যে ফেজটি, সেই ব্লু ফেজটি আমরা 15 নম্বর প্রান্তে, অর্থাৎ এটা 3 নম্বর লাইনটা আমরা পিএফসি রিলের 15 নাম্বার প্রান্তে সংযুক্ত করেছি। সেটিও কিন্তু আপনার পিএফসি রিলের পিছনের ফিগারটি খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন যে লাইন 3 কত নাম্বার প্রান্তে সংযুক্ত হয়েছে। ওকে, এটি গেল পিএফসি রিলের কন্ট্রোলিংটি, যে একটি পিএফসি রিলে কিভাবে অ্যাক্টিভ হয় এবং তার কন্ট্রোলিংটি কিভাবে কাজ করে। এখন এই পিএফসি রিলে থেকে ক্যাপাসিটর বা অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলোকে কিভাবে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করে। তো আপনারা যখন পিএফসি রিলের ফিগারটি দেখবেন পিছনে, সেখানে 1 নাম্বার প্রান্তটি ফাঁকা, 2 নাম্বার, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এবং উপরে মোট 12টি প্রান্ত আছে। তার মধ্যে যদি আপনি 6 স্টেজের রিলে ব্যবহার করেন, তাহলে সেখানে কিন্তু 6টি পয়েন্ট পাবেন। যদি 12 স্টেজের রিলে ব্যবহার করেন, সেক্ষেত্রে 12টি পয়েন্ট পাবেন। তো আমরা যেহেতু 6 স্টেজের রিলে ব্যবহার করেছি, সেখানে মোট 6টি পয়েন্ট আছে, যা আপনি ফিগারে দেখতে পাচ্ছেন। তো এই ফিগার থেকে এই যে আউটপুটটি যাবে, সেগুলো কিন্তু অবশ্যই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পিএফসি রিলে থেকে মোট যে 6টি প্রান্ত আছে, যেগুলো শুরু হয়েছে 2, 3, 4, 5, 6, 7 প্রান্ত, 7 পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ 2 থেকে শুরু হয়ে 7 নাম্বার যে পয়েন্ট পর্যন্ত আছে, সেই পর্যন্ত মোট 6টি ক্যাপাসিটর ব্যাংকে আমরা মানে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ এই পিএফসি রিলের মাধ্যমে করতে পারি। অর্থাৎ এটি
পিএফসি রিলে যেটি আছে সেটি বলে দিবে যে আপনার কোন ক্যাপাসিটরটি কখন অ্যাক্টিভ হবে, কখন ডিঅ্যাক্টিভ হবে। অর্থাৎ এটা কিন্তু ডিপেন্ড করে যে আপনার লোড কখন চলছে, কখন আপনার লোডের পাওয়ার ফ্যাক্টরের মান 1 হওয়ার জন্য আপনার কোন ক্যাপাসিটরটি অ্যাক্টিভ করতে হবে, সেটি কিন্তু এই পিএফসি রিলে এই কন্ট্রোলের মাধ্যমে অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করে থাকে। আমরা যে ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো ইউজ করি সেগুলো অটোমেটিক্যালি অ্যাক্টিভ করে এই পিএফসি রিলে, এবং এভাবেই মূলত এই এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট যে আমরা ডিজাইনটি করলাম সেটি কাজ করে থাকে। অর্থাৎ আমরা পিএফসি রিলেটি মূলত ইউজ করে থাকি যাতে আমাদের ক্যাপাসিটর যে ব্যাংক আছে অর্থাৎ পিএফআই প্যানেল আছে, সেই পিএফআই প্যানেলটি সঠিকভাবে অটোমেটিক মোডে কাজ করতে পারে। সেজন্যই কিন্তু আমরা এই পিএফসি রিলে ব্যবহার করে থাকি। অনেকে দেখা যায় যে আমরা একটি বিষয় খেয়াল করবেন, অনেকে ইউজ করে যে ক্যাপাসিটরকে সরাসরি সাপ্লাইয়ের সাথে অর্থাৎ 3 ফেজে একটি 3 ফেজ পাওয়ার ক্যাপাসিটরকে সংযুক্ত করে দেয়। এটি আসলে ঠিক নয়, কারণ দেখা যাচ্ছে যে আমরা যে ক্যাপাসিটরটি সরাসরি সংযুক্ত করছি সেটিও কিন্তু একটি রিঅ্যাক্টিভ লোড। সুতরাং এই লোডেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কারেন্ট খরচ হয়। অর্থাৎ আমরা যখন সরাসরি কোনো ক্যাপাসিটর পিএফসি রিলে ব্যতীত ইউজ করব, তখন কিন্তু আমাদের এক্সট্রা একটা কারেন্ট বিল চলতেই থাকবে। অর্থাৎ আমাদের ক্যাপাসিটরটি কিন্তু অলওয়েজ যেহেতু অ্যাক্টিভ না হচ্ছে, ডিসচার্জ হচ্ছে, চার্জ হচ্ছে, এবং এভাবে কিন্তু আমাদের একটা এক্সট্রা কারেন্ট বিল চলে আসে। সুতরাং আমি রিকমেন্ড করব আপনাদের, যখন আপনারা পিএফআই রিলে ইউজ করবেন তখন, বা আপনাদের পাওয়ার ফ্যাক্টরের মান ইমপ্রুভমেন্ট করতে চান, সেক্ষেত্রে কখনোই ক্যাপাসিটরকে সরাসরি লাইনের সাথে ডাইরেক্টলি ইউজ করবেন না। অবশ্যই একটি পিএফসি রিলের মাধ্যমে ইউজ করবেন। এটি আপনার জন্য সুরক্ষিত একটি পদ্ধতি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নিত্য নতুন ইলেকট্রিক্যাল ভিডিওগুলো পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন।